কবি তিথিতি চক্রবর্তী। সিঁদুর মার মস্ত লাল টিপ, পায়ের পাতা আলতা দিয়ে আঁকা, কপালে সিঁদুর, হাতে কত চুড়ি, বিনুর মাথায় প্রশ্ন ঝাঁকা ঝাঁকা। এমনই তো স্বাস্থ্য বিনুর মা, হঠাৎ করে বদলে গেল সাজ। মা লক্ষ্মী আর কেউ বলে না তাকে, মা যে কেবল সাদা পরে আজ। শিশু বিনু সামনে পায় যাকে, তারই সাথে প্রশ্ন প্রশ্ন খেলা। পাড়ার লোকে বিনুর প্রশ্ন বানে, একেবারে বেজায় ঝালাপালা। একদিন এক ফকির এলো গায়ে, পরনে তার মস্ত ঢলা জামা, কাঁধের ঝোলায় না জানে কি আছে। বিনুর জল ভুলল সেদিন থামা, ছুটছে বিনু, ছুটছে ধুলো পা, পিছে পিছে এক ঝাঁক শৈশব। ফকির যেন ভিন দেশের এক জীব, সজল চোখে প্রবল কলরব। ভিনদেশী সেই পথের বাঁকে বাঁকে খানিক ঘুরে ঢুকলো বামন পাড়া। হঠাৎ করে অদ্ভুত এক সুরে চলল কেটে নানান রকম ছড়া। শুনছে বিনু, দেখছে ছেলের দল, মা কাকিরা শুনছে হয়ে স্থির। পাড়ার লোকে ভক্তি ভরে শুনছে সব কথা, গান ধরেছে ভিন দেশের ফকির। আরে লক্ষ্মী বারে যে রমণী ভেজে খায় কই, লক্ষ্মী মাতা বলে মাগো তার ঘরেতে রই। রন্ধন করিয়া যে রমণী স্বামীর আগে খায়, বরসে কলসে জল তরা সে শুকায়। আরে পান খেতে খেতে যে রমণী গোয়ালেতে যায়, দুগ্ধবতী গাভী মাগো দুগ্ধ নাহি দেয়। আরে আলতা বরি যে রমণী গোড়ালি পানে যায়, দীর্ঘদিন আলতা নাহি তার পায় না রয়। সিনার পরে যে রমণী সিথি না রাঙায়, সিঁদুর মাগো তার সিথিতে আড়ালে লুকায়। মাগো ফকিরকে বিদে করবি মা। বিনুর সকল প্রশ্নগুলোর পাশে ফের যোগ হলো ফের প্রশ্ন কয়েকখানা। এসব কথা কোথায় লেখা আছে, মায়ের কাজে এত কেন মানা? ফকিরটিকে বলল বিনু ডেকে, তুমি কি ওই আকাশ থেকে এলে? ঠাকুর বুঝি বলতে সব কথা আকাশ থেকে তোমায় দিলে ফেলে? তোমার কথা শুনলে পরে কি গো, মায়ের সাজ থাকতো অমন রাঙা। জ্ঞান হারানো মার হাতে ইট ঢুকে হতো নাকি লাল চুড়িটা ভাঙা। আচ্ছা ফকির, ডাংগুটি না লাটাই, কোনটা তোমার ভাল লাগে তা শুনি। আমার কাছে কেবল দুটি আছে, যেটি চাও পাবে এক্ষুনি। শুধু আমার কটি কথা আছে, আকাশ ফিরে বলে আসতে পারো? শুনেছি বাবা ওইখানেতে থাকে, বলো বিনু কষ্টে আছে বড়। আর ওই তোমার ঠাকুরটিকে বলো বিনুর মা চলবে তেনার মতো। পারলে মায়ের কান্না মুছিয়ে দিও, পারলে মায়ের কান্না মুছিয়ে দিও। ধন্যবাদ।